বাড়তি উদ্দীপনা এবং কর্মীরা বাড়তি উজ্জীবিত। খুব স্বাভাবিকভাবে কলেজ স্কোয়ারে যে ছবি তুমি আমাদের দেখালে, এখনো পর্যন্ত মিছিল শুরু হয়নি। 6 লাখ তৃণমূল নেতা কর্মীদের বড় সারির প্রথম দিকের বড় নেতারা এসে গিয়েছেন সেখানে। মুখ্যমন্ত্রী উপস্থিত হলেই শুরু হয়ে যাবে এই মিছিল। তবে তার আগে, মিছিল শুরুর আগে 24 ঘন্টার ক্যামেরাকে কি জানালেন ববি হাকিম এবং শুভেন্দু অধিকারী, শুনুন। তিনি আজকে পেটিএম এর কথা বলছেন, প্লাস্টিক ইকোনমির কথা বলছেন, অতএব মাল্টিন্যাশনাল হাতে ইকোনমি ছেড়ে দেওয়ার কথা বলছেন, কিন্তু তিনি ভারতবর্ষের মজদুরের কথা ভাবছেন না, ভারতবর্ষের দিনমজুরের কথা ভাবছেন না, ভারতবর্ষের খেটে খাওয়া মানুষের কথা ভাবছেন না। মানুষ সমস্যায়, তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের দল, মানুষ সমস্যায় পড়লেই জননেত্রী এবং তৃণমূল রাস্তায় নামে, সেই কারণেই আজকে আমরা রাস্তায়। এবার চলুন ডোরিঙ্গা ক্রসিং এ একবার আমরা চোখ দিই, যেখানে মিছিল পৌঁছবে এবং সভা মঞ্চ ইতিমধ্যেই প্রস্তুত। শ্রেয়সী আমাদের অন্য প্রতিনিধি সেখানে রয়েছে। শ্রেয়সী, আর কিছু সময় পরে মিছিল শুরু হবে, তারপর শেষ হচ্ছে ডোরিঙ্গা ক্রসিং এ। এখানকার নিরাপত্তা প্রস্তুতি কিরকম? দেখো, ডোরিনা ক্রসিং এই মুহূর্তে প্রস্তুতি একদম বলা যেতে পারে শেষ পর্যায়ে। কিছুক্ষণ আগে কিন্তু তুমি দেখতে পাচ্ছ প্রচুর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই মুহূর্তে মোতায়েন রয়েছেন। ডোরিনা আজকের যে বন্ধ বা হরতালের যে ডাক দেওয়া হয়েছিল বামাদের পক্ষ থেকে, এই মুহূর্তে ডোরিনা ক্রসিং এর যে ছবি, সেই ছবিতে কিন্তু বোঝাই যাচ্ছে যে সেই যে হরতালের ডাকে সে খুব একটা প্রভাব পড়েনি, কিন্তু বোঝাই যাচ্ছে। অর্থাৎ নর্থ থেকে সাউথ, সাউথ থেকে নর্থ, দুদিকেরই গাড়ি কিন্তু একদম খুব স্বাভাবিকভাবে চলাচল করছে। কিন্তু একটু পরে যখন মিছিল এসে পৌঁছবে, তখন কিন্তু সেই বিষয়টা খুব একটা স্বাভাবিক থাকবে না বলেই মনে করা হচ্ছে। মূলত ধর্মতলার দিক থেকে সাউথের দিকে যে গাড়িগুলো যাওয়ার, সেই জায়গাটা সামনেই কিন্তু মঞ্চটা তৈরি হয়েছে। ফলে কার্যত এই জায়গাটা, অর্থাৎ আমি যে অংশটা দাঁড়িয়ে রয়েছে, সেই অংশে কিন্তু যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যাবে। কারণ আমরা দেখতেই পাচ্ছি পুলিশের তরফেও যেটা অনুমান করা হচ্ছে যে একটা বিশাল বড় মিছিল আসবে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ধর্মতলার দিক থেকে সাউথ বাউন্ড যে গাড়িগুলো, সেগুলো কিন্তু যাতায়াত বন্ধ হয়ে যেতে পারে। আসলে আজকের এই মিছিলের গুরুত্ব যে জায়গাটাতে, সেই জায়গাটাতে ঘিরেই কিন্তু প্রচুর মানুষের জমায়েত ইতিমধ্যেই হতে শুরু করেছে। এখানেও ধর্মতলাতে বেশ কিছু কর্মী সমর্থক তারা আসতে শুরু করেছেন। আজকের এই মিছিলের পরেই কিন্তু তৃণমূল নেত্রী তিনি সর্বভারতীয় যে প্রচার, সেই প্রচার শুরু করবেন। প্রতিবাদের যে প্রচার, সেক্ষেত্রে লখনৌ, বিহার, পরবর্তীকালে পাঞ্জাব এবং পরবর্তীকালে গুজরাটেও তিনি যাবেন। ফলে সার্বিকভাবে এই যে এই নোট সংক্রান্ত যে সিদ্ধান্ত, তারপরে তৃণমূল কংগ্রেসের যে প্রতিবাদ, তৃণমূল নেত্রীর যে বক্তব্য, তারপরে কিন্তু আজকে এই প্রথমবার তৃণমূল সুপ্রিমো রাস্তায় নামবে। ফলে নেতাকর্মীরাও কিন্তু যথেষ্ট তারা চেয়ে আছেন যে তৃণমূল নেত্রী কি বলবেন, এবং সেই জন্যই কিন্তু ইতিমধ্যেই এই ধর্মতলার যে অংশে মিছিল হবে, সেই অংশে কিন্তু মঞ্চও তৈরি হয়ে গেছে। এবং সেই মঞ্চ প্রস্তুতি একবার চূড়ান্ত পর্যায়ে। মনে করা হচ্ছে মিছিল শেষে ডোরিনা ক্রসিং এ এই জায়গায় এসে নেত্রী হয়তো কোনো বার্তা দিতে পারেন, নতুন ভাবে কোনো বার্তা দিতে পারেন। ফলে কার্যত এই মুহূর্তে এই ধর্মতলার এই চত্বর কিন্তু রীতিমতো একেবারে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। শ্রেয়সী, অনেক ধন্যবাদ। আমি আবার চলে যাব একেবারে মিছিল যে পয়েন্টে শুরু হবে কলেজ স্কোয়ার, সেখানে আমাদের অন্য প্রতিনিধি অপেক্ষা করছেন উজ্জ্বল মুখার্জি। উজ্জ্বলের কাছে চলে যাব। উজ্জ্বল, তুমি বলছিলে স্বাভাবিকভাবেই তৃণমূল সুপ্রিমো আজ একেবারে মিছিলের গোড়া থেকে পথে পা মেলাবেন, তিনি থাকছেন, ফলে বাড়তি উদ্দীপনা কর্মী সমর্থকদের মধ্যে রয়েছে। আমরা দিল্লিতে যেভাবে দেখেছি মমতা ব্যানার্জি তিনি গিয়ে নোট ইস্যুকে জাতীয় স্তরে তুলে ধরছেন, রাজ্যের দিকটাও কিন্তু তিনি একই রকম গুরুত্ব দিচ্ছেন। অর্থাৎ সর্বভারতীয় স্তরে তৃণমূল যেমন রাজ্যে অ্যাক্টিভ, একই ইস্যু নিয়ে তৃণমূল জাতীয় স্তরেও অ্যাক্টিভ। এই বার্তাটা আজ মুখ্যমন্ত্রী দিলেন নিজেই মিছিলে উপস্থিত থেকে। একেবারেই তাই প্রিয়, কারণ তিনি মনে করছেন যে এই মুহূর্তে নোট বাতিলের যে সিদ্ধান্ত, সেটা সাধারণ মানুষের মধ্যে একটা অন্যরকম আলোড়ন তৈরি করেছে। এবং যিনি প্রথম মোদী এটা ঘোষণা করার পর, নরেন্দ্র মোদী তিনি প্রথম টুইটে তার প্রতিবাদ জানিয়েছিলেন। স্বাভাবিকভাবে তিনি কিন্তু এই ইস্যুটাকে তার হাতে রেখে এটাকে নিয়ে ধীরে ধীরে তিনি গোটা দেশে একটা অন্যতম ইস্যু করার চেষ্টা করছেন। এবং তিনি কতটা সফল হবেন, কতটা সফল হবেন না, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু ইতিমধ্যেই এই ইস্যুকে নিয়ে কিন্তু তিনি দিল্লিতে যেমন ধর্ণা দিয়েছেন, তার নিজের রাজ্যে যেখানে তার সমর্থন নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই, সেই সমর্থনকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে তিনি কিন্তু রাস্তায় নামিয়ে দিলেন একটাই কারণে, যে এই মুহূর্তে এই নোট ইস্যুটাকে তিনি বিজেপির বিরুদ্ধে অন্যতম অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাইছেন। উজ্জ্বল, অনেক ধন্যবাদ। আমি আবার ফিরবো তোমার কাছে উজ্জ্বল, এবং শ্রেয়সী দুটো পয়েন্টে নজর রাখছে।